ভাই, যারা যারা জড়িত খুঁজে বের করেন ভাই, কারাই পিছনে জড়িত ভাই। আমরা এখানে শান্তিপূর্ণ সমাবেশ করতেছিলাম ভাই, তারা আমাদেরকে ভাই হঠাৎ করে কি হলো এবং মানে কিরকম ভাবে তারা হঠাৎ করে জল কামান ইউজ করা শুরু করলো, সাথে সাথে গ্রেনেড সাউন্ড গ্রেনেড ছাড়া শুরু করলো, সাউন্ড গ্রেনেড স্প্রিন্টার গুলো ভাই, ভয়ঙ্কর অবস্থা রে ভাই। তারপর নাকি লাঠি চার্জ গুলি করছে, আমরা তো দৌড়ে চলে আসছি রে ভাই। আমার জোর করে রক্ত পড়তেছিল ভাই, ভয়ানক অবস্থা রে ভাই। 4টে ছেলে দেওয়া লাগছে আল্লাহ। এবার আপনি কিছু বলেন ঘটনার পরিস্থিতি। পুরো পরিস্থিতি তো আড়াইটার পরপরই তো সবাই আসা শুরু করলো এবং প্রচুর পরিমাণে আমাদের মা বয়স্ক মাদেরকে আসতে দেখলাম। তারপরে ওরা তো ব্যারিকেড করে দিল, এর ভিতরে অবস্থান প্রতিবাদ চলতে থাকলো। হঠাৎ করে 2:30 থেকে 3:45-র ভিতরে দেখলাম জল কামান শুরু করলো ওই সাইড থেকে, চিফ অ্যাডভাইজারের অফিসের ওই সাইড থেকে পানি দেওয়া শুরু করলো। তারপরে আমরা ভাবতে পারিনি যে গুলি বা এই ধরনের গ্রেনেড হামলা, সাউন্ড গ্রেনেডে হবে। তারপরে তো পানির পরপরই সাউন্ড গ্রেনেড দিয়ে করলো, তারপরে অনেকে আহত, প্রচুর আহত। এটা পরিকল্পিতভাবে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার একটা চক্রান্ত, এবং যেভাবে হামলা হলো, পুলিশের লাঠি পেটা এবং এই গুলি, এই সাউন্ড গ্রেনেড এবং পা দিয়ে লাথি মারে, এটা তো হলো সেই হাসিনার সময় যে পুলিশ আমরা দেখেছিলাম সেই পুলিশ। পোশাক পরিবর্তন করে তো আসলে পুলিশকে আমরা পরিবর্তন করতে পারলাম না। আর এই শেষ মুহূর্তে এই রাত পোহালে নির্বাচন, এই মুহূর্তে এখানে কি এমন ছিল? 1000-5 ছেলে পেলে এখানে অবস্থান নেওয়া, এখানে এভাবে মাঠ দিয়ে এই অবস্থা করে, এটা তো এটা প্রফেসর ইউনূসকে বিতর্কিত করা বা নির্বাচনকে বানচাল করার একটা চক্রান্তের একটা অংশ। এটা স্বরাষ্ট্র উপদেষ্টা, এটা উচিত হয়নি। কারণ এই যে মাসুদ সাহেব যে আক্রমণ করলো তার পুলিশ বাহিনী দিয়ে, মাসুদ তো তার ক্যাপাবিলিটি নেই, তার না, তার উপরে নির্দেশ আছে। তার উপরে নির্দেশ তো সরকার থেকে না আসলে তো এইভাবে এরকম হামলা হওয়ার এখানে কি চাওয়া হয়েছে? শহীদ শরীফ উসমান হাদির আমার ভাই মারা গেছে, সেই মারা যাওয়ার বিচারটা চাওয়াই তো আজকে আমাদের এই ছেলেপেলেগুলোর এই অপরাধ হয়ে গেল। এটা ইউনূস সাহেবের আন্দোলন চালিয়ে অবশ্যই হাদিকে গুলি করে আন্দোলন দমানো গিয়েছে, কখনোই হামলা করে আন্দোলন দমানো যায় না। ধন্যবাদ। ঠিক আছে, খারাপ